নির্বাচনী আচরণ বিধিবিধি মানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে, আন্তরিকতার সাথে তারা নির্দিষ্ট কিছু প্রতিনিধি নিয়ে এখানে জমা দিয়েছে। কিন্তু যেটা হয়, রাজনৈতিক দলের নেতারা মনোনয়ন দাখিল করতে গেলে তাদের কর্মী সমর্থকরা বেঁধেও রাখা যায় না, তারা চলে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যায় নেতা কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় ঘুরছে, অবস্থান নিয়েছে তাদের আনন্দ প্রকাশ করার জন্য। এখানে আমরা এসেছি নির্ধারিত প্রতিনিধিরাই। আমি যতদূর জানি যে হাসান মামুন ভাই ছাত্র দল করেছেন, ছাত্র দল থেকে নির্বাহী কমিটির সদস্য, কাজেই তিনি দলের সাথে দীর্ঘদিন ধরে ছিলেন। দলের প্রতি তার একটা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু জাতীয় রাজনীতির ইকুয়েশনে দল যে সিদ্ধান্ত নেয়, দল করলে সেই দলের সিদ্ধান্তই সকলের সমর্থন করা উচিত, এটা সকল দলের কর্মীদের ক্ষেত্রে। এখন বিএনপি করা কোনো কর্মী বা নেতা আমার জানা মতে তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে কোথাও প্রার্থী হবেন না। যারা হবেন তারা সেটা হয়তো দলের প্রতি তাদের আনুগত্য নাই, নিজের ব্যক্তিগত রাজনীতি করলে তারা কেউ কেউ সেটা হতে পারে। সেটা আমার ব্যক্তিগত কোনোভাবেই আমি সে বিষয়ে খুব বেশি বলতে চাই না। আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি যে বিএনপি যেহেতু এখানে আমাকে সমর্থন দিয়েছে, আমি এলাকায় প্রবেশের পূর্বেই আমাদের যারা আপনারা জানেন যে জনাব তারেক রহমান 25 তারিখ দেশে আগমন করেছেন, সেই সমাবেশে ঢাকায় বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ গিয়েছেন, তাদের সহ ঢাকায় থেকে একসাথে এলাকায় এসেছি। এসেও অনেককে ফোন দিয়েছি, যোগাযোগ করেছি। জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি, তারা আন্তরিকভাবেই ওয়েলকাম করেছেন। এবং আমি আশা করি যে মামুন ভাই হয়তো সাময়িক তার একটা ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, যেহেতু বিএনপির মতো একটা দল যারা করেছেন, শেখ হাসিনার 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে, নিশ্চয়ই তারা দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন। হয়তো সাময়িক ক্ষোভের বশবর্তী রাগ অভিমান থেকে হয়তো মনোনয়ন নিয়েছেন, কিন্তু বিএনপির বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি ডেকে কথা বললে তার এই রাক্ষোভ থাকবে না। এবং আমার জায়গা থেকে এইটুকু বলতে, শুধু মামুন ভাই না, এখানে সকল দলের প্রার্থী সমর্থকদেরকে আমি বলবো যে আমি নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে বা নির্বাচন করতে এখানে আসি নাই। আপনারা জানেন যে আমরা অল্প বয়সেও আন্দোলন সংগ্রাম করে ডাকসুর ভিপি হয়েছে, 28 বছর পরে জাতীয় রাজনীতিতে পট পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। কাজে আমাদের যে জাতীয় পরিচিতি এবং অবস্থান, আমরা সেটাকে ধরে রেখে দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই, সকলের জন্য কাজ করতে চাই। এখানে জামায়াত কিংবা ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হয়েছেন তারা আমরা বলেছি যে যারা আমাদের নির্বাচন এখন জোট করেছে, জোটের আগে যে জামাতের আমির কিংবা চরমনায় পীর সাহেব, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা, তাদের কোনো আসলে কোনো দলের প্রার্থী থাকা উচিত না। এবং আগামীর যে নির্বাচন, এটি কিন্তু একটি ঐতিহাসিক নির্বাচন। বাংলাদেশ স্বাধীনের পরে 72-এ যেভাবে আমরা দেখেছি যে সংসদ আপনার সেই সময় সংবিধান সংস্কার সভা বা গণপরিষদ হিসেবে যেমন কাজ করেছিল, ঠিক একইভাবে আগামীর যে সংসদ, সেই সংসদ কিন্তু প্রথম 6 মাস গণপরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। অর্থাৎ এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে জুলাই জাতীয় সনদ যেটা জারি হয়েছে, অধ্যাদেশ হয়েছে, সেটিকে পাশ করবে আগামীর সংসদ। কাজে এই সংসদ একেবারেই একটা মানে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটা সংসদ। এই সংসদে জুলাই গণ অভ্যুত্থানের সকল অংশীজনদের একটা প্রতিনিধিত্ব থাকা দরকার। তাই আমরা মনে করি যে জুলাইয়ের আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ যেন সেই সংসদে থাকতে পারে। এবং বিএনপির একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনারা শুনেছেন অনেক আগে থেকেই, যে তারা বলেছেন জাতীয় সরকার করবেন সকলকে নিয়ে। তারই অংশ হিসেবে আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কিভাবে সংসদে যেতে পারে, যেখানে বিএনপি একটা বড় দল হিসেবে তাদের সার্ভে থেকে, রিসার্চ থেকে মনে করেছে যে অন্য প্রতীক নিয়ে নির্বাচন করলে ঝুঁকি, সেখানে তারা পরামর্শ দিয়েছে যে আপনারা ধানের শীষে নির্বাচন করেন। এবং আমাদের অনেক দলের শীর্ষ নেতারাও কিন্তু কৌশলের অংশ হিসেবে ধানের শীষে নির্বাচন করছে। এখানে আলহামদুলিল্লাহ শুরু থেকেই মানুষের এলাকার ছেলে হিসেবে একটা সিম্প্যাথি সমর্থন থাকার ফলে আমরা আশা করি যে বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা পেলে আমরা এখানে ট্রাক প্রতীকেই জয়লাভ করব। এবং আমি তাদেরকে নিয়ে পথ চলতে চাই, তাদেরকে নিয়েই আগামীতে কাজ করতে চাই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে মামুন ভাই আমাদের সাথেই থাকবেন। আমার মনে হয় না যে জাতীয়তাবাদী কর্মীরা, নেতারা আসলে দলের চেয়ে কোনো ব্যক্তির সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। এই সমস্ত বড় দলগুলোতে আপনারা দেখেছেন অনেক বড় বড় জাতীয় নেতা ছিলেন, দল থেকে ছিটকে পড়ে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন। কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবেন। তো আমার জায়গা থেকেও আমার আহ্বান থাকবে, মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কবির ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। কাজে বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করবো যে আসেন একসাথে কাজ করি। যেহেতু আপনারা একটা বড় দল করেন, বিএনপি যদি সরকার গঠন করে, দলের নেতাদেরকে মূল্যায়নের অনেক জায়গা, সেই বিবেচনা এখানে বিএনপির মনোনয়ন যদি দলীয় বিবেচনায় দেওয়া হতো, তাহলে তো শিবলু খান মনোনয়ন পাওয়ার 1 নম্বর অগ্রাধিকার ছিল। কারণ তার বাবা তো সংগ্রাম থেকে জীবনটাই কিন্তু দিয়ে দিয়েছিল এই দলের জন্য। দেখছেন আপনারা, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে গিয়ে কিন্তু যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। কাজেই বড় দলে সবসময় মনোনয়ন আসলে সবাইকে দিতে পারে না, কিন্তু নানানভাবে মূল্যায়নের জায়গা থাকে। সেটা বিএনপির পক্ষ থেকে তাকে আশ্বস্ত করবে। আমি বিএনপির সমর্থিত
নির্বাচিত একজন প্রার্থী হিসেবে যেহেতু তারা আমাকে সমর্থন করেছে, আমিও বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে বলবো যে আমার যদি কোনো আচার আচরণে আপনারা রাগ অভিমান ক্ষোভ থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এই অঞ্চলেরও সকল মানুষকেই বলবো যে আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো কটু কথা বলি নাই, কাউকে আক্রমণ করার কথাও বলি নাই, কিন্তু আমি নিজে আক্রমণের শিকার হয়েছি, কটু কথার শিকার হয়েছি। এখনো তীব্র মন্তব্য শুনি আমাদের ঘনিষ্ঠ লোকজনের আশপাশে বিশেষ করে। তো সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যে এই সোশ্যাল মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেন এই ধরনের মন্তব্য করে পরিস্থিতিকে উত্তপ্ত না করি। সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের ইতিহাসের একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেখানে সকল প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার প্রচারণা করবে, কাজ করবে, এবং সরকারকে যদি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তারা কিন্তু কখনোই সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশেষ করে এটা পরিষ্কার যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এয়ারপোর্ট থেকে 300 ফিট পর্যন্ত লোকে লোকারণ্য। এটা কিন্তু কার্যত দেশের মানুষের একটা অগ্রিম বার্তা যে বিএনপির বা তারেক রহমানের প্রতি একটা সমর্থন। সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে বিএনপি আগামীতে নির্বাচনের মাধ্যমে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কাজেই সেক্ষেত্রে আমরা কিন্তু জোটের সাথে আছি। এখন আমার একক বিজয় হলেই কিন্তু হবে না, এই জোটকে সরকার গঠনের জন্য বিজয়ী করতে হবে। কাজেই সেই জায়গা থেকে বিএনপির প্রার্থী তাদের উচিত হবে যে বড় দল হিসেবে যে কোনোভাবেই যেন তাদের প্রার্থী না হারে। কারণ ধরেন আমার ব্যক্তিগত রাজক্ষোভ থেকে একজনকে আমরা হারিয়ে দিলাম, এতে কিন্তু দলের আসন ছুটে যেতে পারে। এবং আরো একটা কৌশলগত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলো যে প্রাপ্ত ভোট পাবে সেটার অনুপাতেই কিন্তু উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। আশা করি এটা সকলেই উপলব্ধি